আসুন আল্লাহ নবীর জীবন আদর্শ দেখি। নবী পাক দুনিয়া জমিনে কি প্রচার করেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে সর্বপ্রথম কালেমা দাওয়াত দিয়েছিলেন। বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, তোমাদের রব হলো একজন আল্লাহ, আর আমি মুহাম্মদ হলাম সেই রবের পক্ষ থেকে রাসূল। তারপরে নবী আমার কি মেসেজ দিয়েছিলেন? এ বিশ্বের মানুষেরা, তোমরা নারী আর শিশুদের অধিকার দাও। দ্বিতীয় কি দাওয়াত দিলেন? নারী আর শিশুদের অধিকার। এই যুবকেরা, ইতিহাস বলছি, গল্প বলেছি না, জাহিলিয়াতের যুগের ইতিহাস খুলে দেখো। আজ থেকে 1450-1500 বছর আগের ইতিহাস দেখো। পৃথিবীর জমিনেতে কেমন বড় বড় সভ্যতা চালু হয়ে গিয়েছিল। নিজেদের বাপগুলো নিজেদের মেয়েগুলোকে জন্তু বালিতে পুঁতে দিত। নিজেদের বাপগুলো নিজেদের মেয়েগুলোকে নিজের নফসের খোরাক বানিয়ে ফেলেছিল। নিজেদের ছেলেগুলো নিজেদের মাগুলোর ইজ্জতগুলো লুটে নিত। নিজেদের ছেলেগুলো নিজেদের মাগুলোকে হত্যা করে দিত। এক কথায় জমিনের উপরে নারী ছিল অশুভ। এই নারী ছিল একটা দুঃখের জিনিস। এই নারীর কোনো সম্মান মর্যাদা এই জমিনের উপরে ছিল না গো। আল্লাহ নবী এসে আস্তে আস্তে বড় হলেন। নবী আমার বড় হয়ে দেখতে লাগলেন যে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, নারীকে হত্যা করতে লেগেছে, নারীকে জন্তু বালিতে পুঁতে দিতে লেগেছে। নারী হলে বাবার মুখটা খারাপ হতে লেগেছে। এই নবী আমার জিজ্ঞাসা করতে লাগলে, এলাকার মানুষেরা, বাবারা, নারীগুলোর উপরে অত্যাচার করো কেন? তখন তারা বলেছিল নারীগুলো শুভ, নারীদের বাঁচার কোনো স্বাধীনতা নেই। নারী শুধু জন্ম নিয়েছে, ধনীদের সেবিকা হয়ে থাকবে, ভোগের পাত্রী হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছিলেন না, এই জাহিলিয়াতের বিচার, এই মূর্খমি জগৎ থেকে উঠে আসতে হবে। যিনি পুরুষ বানিয়েছে, তিনি নারী বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। নারীকে অশুভ মনে করো না গো। যার ঘরে নারী সন্তান প্রথমে হয়, এর মানে প্রভু ওই বাড়িওয়ালাকে খুশির সংবাদ দেয়।